আজকে আমরা একদম ল্যান্ড করেছি স্ট্যাচু অফ লিবার্টির সামনে। আর দেখো আমরা চারজনে মিলে এখানে স্ট্যাচু অফ লিবার্টির সাথে ফটো তুলে নিচ্ছি। তো হ্যাঁ, আজকে আমরা আমাদের বাড়ির সামনে একটা মেলাতে এসেছিলাম। আর দেখো মেলায় ঢোকার মুখের যে এন্ট্রির জায়গাটা কি সুন্দর করে সাজানো ছিল। এন্ট্রির জায়গাটায় ওরা একটা এয়ার ইন্ডিয়া ফ্লাইটের মতো করেছিল, আর সেটা একদম নিচ থেকে ওপরে উঠতে হচ্ছিল যেভাবে আমরা ফ্লাইটে উঠি। আর তারপরেই কিন্তু আমরা ভেতরে এন্ট্রি করছিলাম। এটা সিথির মোড়ে, আর মেলাটা ভীষণ সুন্দর ছিল এবারেরটা। আর যদিও সিথির মোড়ে তোমরা যারা থাকো বা ধারে কাছে থাকো জানো এখানে সারা বছরে কিছু না কিছু মেলা চলতে থাকে। বাট এবারে এইটা হয়েছে বলে মিঠি এখান দিয়ে পুলকারে করে স্কুল যায়, আর রোজ বলে আমি ওই প্লেনটাতে চড়বো। তো যখন চলেই এসেছে তখন এই দেখো এখানে ও বললো আমাকে কয়েকটা ফটো তুলে দাও। তো সেই জন্য আমি মিঠিকে ফটো তুলছি। আর মা, আমি, মিঠি আর আমাদের ছোট্ট কৃতি সোনাকে নিয়ে চলে এসেছি। আর এখানে এসে শুধু যে ফ্লাইটের ওই ফটো তুললাম তা না, সাথে দেখো এই দেখো আইফেল টাওয়ারও আছে, যার সামনেও আমরা কিছু ফটোশ্যুট করেছি। আর সামনে একটা খুব সুন্দর গণেশের মূর্তি ছিল। তো ওই দিকটাতেও আমরা যাচ্ছিলাম, বাট ফটোটা তোলার পরে দেখলাম না, এত লাইটিংটা ওখানে বেশি না, যার জন্য এখানে ভিডিও বা ফটো কোনোটাতেই ভালো করে দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা ওই দিকটা তো ঘুরে নিয়েছি। এরপরে আমরা যাচ্ছিলাম হচ্ছে নানান ধরনের স্টলের দিকে। প্রচুর স্টল বসেছিল, যে স্টলগুলো ঘুরে ঘুরে শেষ করা তো যাচ্ছিলই না। তার মধ্যে কয়েকটা স্টল আমরা ঘুরেছি। আর এই দেখো এখানে সবাই আমাকে ভিডিওতে হাই বলছে, আর কৃতি সোনা হাই বলছে না, কারণ ও এত লাইটিং দেখেছে, তো সেগুলো দেখতেই ব্যস্ত। আর হ্যাঁ, আমরা যেদিন এসেছিলাম সেদিন ছিল সোমবার। সোমবার দেখেই আমরা এসেছিলাম, কারণ যাতে মেলাটা থাকে ফাঁকা। শনি রবি তো মারাত্মক ভিড় হচ্ছিলো এখানে শুনছিলাম। তবে হ্যাঁ, তুলনামূলকভাবে সোমবার দিন কিন্তু যেহেতু অফিস ডে আর ফার্স্ট ডেতে মানে লোকজন একটু কমই ছিল, তার জন্যই মেনলি কৃতিকে নিয়ে আসা গেছিলো, নালে কিন্তু ওকে নিয়ে আসার কোনো প্ল্যানিংই ছিল না। আর যাই হোক, প্রথমেই কিন্তু ঘুরতে ঘুরতে মিঠি চলে এসেছে ওর জায়গায়, মানে এই গার্ডার ক্লিপ বাচ্চাদের যা যা জিনিস থাকে, আর সেখান থেকে এসে কিন্তু ও নিজের জিনিস আগে কিনে ফেলেছে। তারপরে আমরা গেছিলাম হচ্ছে বুটিকের কিছু দোকানে। এখানে অনেক বুটিক ছিল, বুটিকের শাড়ি, কুর্তি, যদি আমরা কিছু কিনিনি, বাট আমরা দেখছিলাম কালেকশানগুলো মোটামুটি ভালোই ছিল। আর তারপরে আমরা আবার ওইখান থেকে চলে গেছিলাম আমার কিছু হারের জায়গায়, এই ঠিক অপোজিটে, সেখান থেকে আমি কিনেও ছিলাম। তারপরে দেখো এখানে রাইড, যেটা মিঠি চড়বো করছিল, কিন্তু তারপরে ওর মাইন্ড ঘুরিয়ে নেয় যে না, রাইডে চড়বো না, আমি যাব হচ্ছে এইটাতে। এটাই ওর মেন আসার একটা মেন উদ্দেশ্য, যে আমি এখানে এই ফিশ টানেলটায় ঢুকবো। ওর কিছু ফ্রেন্ডসরা এসছে, তাদের কাছ থেকে শুনেছে এখানে ফিশ টানেল হয়েছে, আর ভেতরে আছে হচ্ছে মারমেড। তো সেটা দেখার জন্যই হচ্ছে ওর এখানে আসার সব থেকে বড় উদ্দেশ্য। তো যাই হোক, আমরা এখানে আবার আলাদা করে টিকিট কাটলাম আর ঢুকে গেলাম এর ভেতরে ফিশ টানেলে। ফিশ টানেলটা খুব ভালো ছিল, অ্যাকোরিয়ামটা তোমাদেরকে দেখাচ্ছি চলো, আর তারপরে মারমেড শোটাও তোমাদেরকে দেখাবো। ফিশ টানেল ক্রস করে দেখো আমরা চলে এসেছি এবারে মারমেড শো যেখানে হচ্ছিল সেখানে, যেটা দেখার জন্য মিঠি খুব এক্সাইটেড ছিল। ও মারমেড নিয়ে অনেক গল্প শোনে, তারপরে মারমেড নিয়ে অনেক কার্টুনও দেখে, তো সেটাকে সামনে থেকে দেখার জন্য ও ভীষণ এক্সাইটেড ছিল।
আমরা যদিও এই মারমেড শো ইউএসএতে আগে অনেকবার দেখেছি, বাট এখানে মিঠিকে দেখাতে পেরে আমিও খুব খুশি, কারণ মারমেড শো দেখতে সত্যিই খুব ভালো লাগে। আর মিঠি তো ভীষণ এক্সাইটেড ছিল, কৃতিও দেখছিল, যদিও ওর এখনও বোঝার কোনো বয়স হয়নি। আর মাও এটা দেখলো ফার্স্ট টাইম, মাও কখনো দেখেনি। তো এটা খুব সুন্দর ছিল এখানে, তো এটা তোমাদের সাথেও শেয়ার করলাম। আমার এই আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর মারমেড শো দিয়ে, তাহলে মারমেড শো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে। বাই।